নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। বাংলার এক একটা প্রান্ত, এক একটা পুজো, এক একটা উৎসবের জন্য বিখ্যাত। তেমনই বিখ্যাত পূর্ব বর্ধমান জেলার কালনা শহর সরস্বতী পুজোর জন্য। আলোকসজ্জা বলুন, প্রতিমা সজ্জা, এমনকি মণ্ডপ সজ্জা, সব কিছুতে একটা বড় চমক থাকে। আর সেই চমক আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকের ভিডিওতে থাকবে কালনার সেরা সেরা কিছু পুজো মণ্ডপ। তো চলুন দেরি না করে রওনা দেওয়া যাক কালনাতে। সবাই কালনা যায় ট্রেনে করে, বাট আমি কালনা যাব ঘাট পার হয়ে। কোথার থেকে? সেটা হলো শান্তিপুর থেকে। আমার ক্ষেত্রে এটা সুবিধা হয় বলে শান্তিপুর থেকে ঘাট পার হয়ে যাচ্ছি কালনা। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ পাকেট। তো পৌঁছে গেছি উৎসবের শহর শান্তিপুরে। এবার স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো, যাব কালনা ঘাট। চলুন। তো ফাইনালি চলে এসেছি কালনা ঘাটে। এই কালনা ঘাটের একটা বিশেষত্ব হলো শান্তিপুরের দিকে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই, টিকিট কাউন্টার আছে কালনার দিকে গিয়ে। তো চলুন, লঞ্চ চলে এসেছে, লঞ্চে উঠে পড়ি। নদিয়া থেকে চলে আসলাম ঘাট পার হয়ে পূর্ব বর্ধমানে। বলে রাখি, কালনা তো সরস্বতী পুজোর জন্য বিখ্যাত বটেই, কিন্তু তাছাড়া কালনা বিখ্যাত মন্দিরের জন্য। মন্দির এখানে প্রচুর আছে, আর তাই কালনাকে মন্দির নগরীও বলা হয়। তাছাড়া 108 শিব মন্দির কিন্তু আপনারা এই কালনা চত্বরেই পেয়ে যাবেন। তো চলুন এবার যাত্রা শুরু করা যাক। সবার প্রথমে যে পুজো মণ্ডপে যাচ্ছি সেটি হলো নেতাজি তরুণ সমিতির পুজো মণ্ডপ, আর এবছর তাদের উপস্থাপনা মধুসদন। চলুন। তো এটি হলো মণ্ডপের সামনের অংশ, সামনে লেখা রয়েছে মধুসদন, আর এটি হলো মূল মণ্ডপ। চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশ করে গেছি নেতাজি তরুণ সমিতির যে পুজো মণ্ডপ তার ভিতরে, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছে। অ্যাকচুয়ালি মধুবনী যে আর্ট হয় তার উপরে মণ্ডপটা সেজে উঠেছে। এই পাশে দেখতে পাচ্ছেন সেই খাটগুলো হয় যে দড়ি দিয়ে তৈরি, সেই খাটগুলো দিয়ে মণ্ডপটা সাজানো, আর বিভিন্ন রকম চিত্র আঁকা রয়েছে। দেখুন, প্রচুর রকম ছবি আঁকা। আর সামনেই রয়েছে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা একটু পরে দেখাচ্ছি, আগে পুরো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাই। প্যান্ডেলের ভিতরে কিন্তু বিশাল বড় আর বিশাল উঁচু। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে পুরোটাই কিন্তু এরকম কাপড় দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে। প্রায় দোতলা বাড়ির সমান এরকম পুতুলের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। মাথায় নিয়ে রয়েছে কুলো, তার উপরে রয়েছে কলা, আখ ইত্যাদি। আর যে দেওয়ালটা করা হয়েছে মণ্ডপে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা। আর এপাশে অসংখ্য এরকম হাড়ি ঝোলানো আছে। মণ্ডপের ঠিক মিডিলে তৈরি করা হয়েছে গাছ, আর তার মাঝে রয়েছে ঘোড়া। টেরাকোটার যে ঘোড়াগুলো আমরা দেখি সেগুলোই কিন্তু এরকম কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। মণ্ডপ তো দর্শন করালাম, এবার চলুন মাতৃপ্রতিমা দর্শন করা যাক। এবছর নেতাজি তরুণ সমিতি 63তম বর্ষে পদার্পণ করলো, আর প্রতিমা শিল্পী হলেন প্রসূন কর্মকার এবং সৈকত পাল। অপূর্ব লাগছে। নেতাজি তরুণ সমিতির পুজো দেখার পর চলে এসেছি চারাবাগান সবুজ সমিতির পুজো মণ্ডপে। এবছর তাদের উপস্থাপনা এক টুকরো রাজস্থান। তো এই হলো মণ্ডপের প্রথম অংশ। মণ্ডপটা কিন্তু বেশ
বড় করেছে। আগের বছর যদি ভুল না হই তাহলে খুব সম্ভবত প্যাগোডা করেছিল, আর এবছর করেছে এক টুকরো রাজস্থান, মানে একটা ক্যাসেল টাইপের তৈরি করেছে, তার ভিতরেই প্রতিমা বিরাজ করছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, মণ্ডপের প্রত্যেকটা স্টেপে দেখতে পাচ্ছেন এরকম ইলেকট্রিক প্রদীপ রয়েছে। তো এই মণ্ডপটা দিনের বেলায় যতটা ভালো লাগছে, রাতের আলোয় ততটাই বেশি সুন্দর লাগবে। আর সামনেই রয়েছে প্রতিমা, চলুন দর্শন করে নিই। তো দাঁড়িয়ে আছি চারাবাগান সবুজ সমিতির যে মাতৃ প্রতিমা তার একদম সামনে। মা কিন্তু এখানে অপরূপ সজ্জায় সজ্জিত। অ্যাকচুয়ালি রাজস্থানী যে বেশভূষা হয় তারই আদলে মাকে এখানে সাজানো হয়েছে। অবশ্যই প্যান্ডেলের যা থিম তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে এই রূপ দেওয়া হয়েছে। পায়ের কাছে রয়েছে বীণা এবং তার বাহন হাঁস। চারাবাগান সবুজ সমিতির পর এবার চলে এসেছি যুবক সমিতির পুজো মণ্ডপের একদম সামনে। আর ভুল যদি না হই তাহলে আগের বছর এদের প্রতিমা খুব সুন্দর করেছিল, পেনের মধ্যে তাদের প্রতিমা ছিল। এবার দেখা যাক কি করেছে তারা। তো এটি হলো যুবক সমিতির পুজো মণ্ডপের মেন এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আর উপর দিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে, আর সামনেই রয়েছে তাদের মূল মণ্ডপ। দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের একদম সামনে। আর এবছর তাদের উপস্থাপনা বা থিমের নাম হলো মায়ানগরী। সামনের দিকটা দেখতে পাচ্ছেন তিনটি বৃহৎ আকারের এরকম মুখোশ রয়েছে। প্রতিমা কিন্তু একদম বাইরের থেকে দর্শন করা যাচ্ছে। তো একটু ভিতরে গিয়ে দর্শন করব, চলুন। সামনের অংশটা বিশাল বড়, আর সামনেই রয়েছে প্রতিমা। প্রতিমাকে একদম বাইরে থেকে দর্শন করা যাবে এবং মণ্ডপের শেষ প্রান্ত থেকেও দর্শন করা যাবে, এমন জায়গায় মা আছেন। আর আশেপাশের অংশটা যদি দেখি তাহলে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরকম মোটা হার্ড যে প্লাস্টিকগুলো হয় তার উপরে এই ফোমগুলো দিয়ে নকশা করা হয়েছে। আর উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে হাতের চুড়িগুলো হয় মেয়েদের, সেটা দিয়ে গোটা বিষয়টা সাজানো। আর উপরের দিকে এরকম গোল গোল বেশ লাইট দেওয়া হয়েছে। তো চলুন এবার মাকে দর্শন করি। আগের বছর মাতৃ প্রতিমায় যেমন চমক ছিল, এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আগের বছর আপনারা দেখেছিলেন কলমের মধ্যে মাতৃ প্রতিমা, আর এখন দেখছেন একটা আলাদাই বেশে তিনি বিরাজ করছেন। প্রথমত স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে সরস্বতী পুজোর জন্য যে তোড়জোড় চালাচ্ছে সেই বিষয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের পরনে আছে গেরুয়া বর্ণের একটি পোশাক, আর বাহন তার কোলে আছে, অপূর্ব লাগলো। আর পিছনে লেখা রয়েছে মায়ানগরী যুবক সমিতি। আর বলে রাখি, প্রতিমা শিল্পী হলেন রাজু পাল মহাশয়। আর এবছর 102তম বর্ষে পদার্পণ করলো যুবক সমিতির পুজো। যুবক সমিতির পর আমি চলে এসেছি কালনার গর্ব, কালনার ঐতিহ্য 108 শিব মন্দিরের কাছে। এখানে দুটো পুজো মণ্ডপ আছে, একটি হলো স্পুতনিক ক্লাব, আরও একটি আছে, নামটা ভুলে গেলাম। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই হলো কালনার বিখ্যাত 108 শিব মন্দির। এর ঠিক উল্টো দিকেই রয়েছে কালনা রাজবাড়ি। 108 শিব মন্দিরের ওপাশে রয়েছে স্পুতনিক ক্লাব, আর বাঁ পাশে আরও একটি পুজো হয়ে থাকে। এই পুজোটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, ভুলে গেলাম। সুন্দর করে, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর করে। বড় পুজো হচ্ছে 108 শিব মন্দিরে ওপাশে স্পুতনিক ক্লাবে। তো চলুন আগে এটা একবার দর্শন করে নিই, দেখা যাক মা এসছেন কি না। তো এখানে প্রতিমা এখনও আসেনি, আনতে গেছে হয়তো। আর এখানেই থাকে মাতৃ প্রতিমা। এর ঠিক উল্টো দিকে একটা স্টেজ থাকে, এখানে অনুষ্ঠান হয়। তো চলুন স্পুতনিক ক্লাবে যাওয়া যাক।
তো দাঁড়িয়ে আছি স্পুতনিক ক্লাবের যে পুজো মণ্ডপ তার একদম সামনে। এটি হলো প্রথম ভাগ। আর এপাশে তাদের এবছরের চিন্তাভাবনা লেখা আছে। এবছরের চিন্তাভাবনা হলো আহ্বান। এই যে উপরে লেখা রয়েছে বন্দে মাতরম। তো চলুন এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। তো দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম সামনে। মণ্ডপের সামনে একটা বিশাল আকার হাতি আছে আর দুপাশে এরকম পুতুল তৈরি করা। আর মণ্ডপের গাটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন বাঁশঝাড়ের যে সরু সরু বাঁশগুলো থাকে বা এরকম বাঁশের ডালাপালা থাকে সেগুলো দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে। আর এখানে বিচুলি দিয়ে এরকম মূর্তি তৈরি করা হয়েছে। আর এই প্রবেশ করে গেলাম মণ্ডপের প্রথম অংশে। দেখুন প্রতি বছর কিন্তু এরা খুব সুন্দরভাবে মণ্ডপটা সাজায়। এরকম হাতের চিহ্ন রয়েছে, এরকম বড় বড় পুতুল রয়েছে আর সামনেই রয়েছে মূল মণ্ডপ। প্রতি বছর স্পুতনিক ক্লাব আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জার সাথে সাথে প্রতিমা সজ্জাতেও একটা বড় চমক রাখে। আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই যে মাতৃ প্রতিমা দেখছেন সেই মাতৃ প্রতিমা কিন্তু বিভিন্ন প্রকার জাল দ্বারা নির্মিত হয়েছে। দারুণ ক্রিয়েটিভিটি। স্পুতনিক ক্লাবের পর যাচ্ছিলাম ক্লাব ব্লু আইসে, কিন্তু মাঝপথে দেখা হয়ে গেল আরেকটি পুজোর। এটি হলো ক্লাব উন্মেষের পুজো মণ্ডপ। খুব সুন্দরভাবে তৈরি করেছে। সামনের দিকে কুলো আর হাত পাখা রয়েছে। আর মণ্ডপের ভিতরে বিরাজ করছেন খুব সুন্দর মাটির রঙে মাতৃ প্রতিমা। ক্লাব ব্লু আইসের পুজো এবার খুবই ছোট করে হচ্ছে আর প্যান্ডেলই তৈরি হয়নি, তাই ঠিক করলাম পরবর্তী পুজো মণ্ডপ জুবলি স্টারে যাওয়া যাক। তো দাঁড়িয়ে আছি জুবলি স্টার পুজো মণ্ডপের একদম সামনে। বিশাল বড় পুজো মণ্ডপ তারা তৈরি করেছে। তবে এই ধরনের পুজো মণ্ডপ আমি আগে দেখেছি। থিমের নাম হলো মাটির টানি। আর এই যে বক্সগুলো দেখছেন এটি হলো সেই সবজি রাখার নীল রঙের বাসগুলো, সেগুলো রং করে এরকম আকার দেওয়া মানে রং দেওয়া হয়েছে। আর এখনও ওপেনিং হয়নি। আর জানি না কেন এবছর 22 তারিখ হয়ে গেল কিন্তু ওপেনিং হয়নি। আগের বছর ওপেনিং হয়ে গিয়েছিল, এবার খুব লেট হচ্ছে। আচ্ছা, তো পারমিশন নিয়ে জুবলি স্টারের ভিতরে মানে জুবলি স্টারের মণ্ডপের ভিতরে চলে এসেছি। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই একবার। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে প্রথম অংশে। বলে রাখি মণ্ডপের টোটাল দুটো অংশ আছে। একটা আছে এরকম বাইরের অংশ বা প্রথম অংশ, তারপরে দ্বিতীয় অংশ। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যারা চাষিরা আছেন তাদের মূর্তি এরকম তৈরি করা। আর উপরের দিকে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর তাতে দেওয়া হয়েছে ইলেকট্রিক প্রদীপ। প্রদীপ এখনও জ্বালানো হয়নি কারণ ইলেকট্রিকের কাজ চলছে। আজকে উদ্বোধন হবে আর 2 ঘন্টা পরে। আর মাঝখানে এরকম বিশাল বড় একটা এরকম অংশ বিশেষ তৈরি করা হয়েছে। তো চলুন এবার মণ্ডপের ভিতরে যাই। ভিতরটা কিন্তু অসাধারণ লাগছে, বাইরেতেই দেখতে পাচ্ছি। চলুন। বর্তমানে প্রবেশ করে গেছি জুবলি স্টারের যে পুজো মণ্ডপ তার মূল অংশে। আর এখানে জাস্ট একটা আলাদাই সৌন্দর্য, ঠিক আছে। উপরের এই যে রাউন্ড শেপের অংশটা দেখছেন এটি কিন্তু বিচুলির যে দড়ি হয় সেটা দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে। আর স্টেপ বাই স্টেপ বিভিন্ন কালারে লাইট দেওয়া হয়েছে আর সেই জন্য গোটা বিষয়টা দারুণ ফুটেছে। অ্যাকচুয়ালি দেখানো হয়েছে যে গোটা এই যে চাষের জমি তার মধ্যে রয়েছে এই যে শহর, ঠিক। আর চারিপাশটা কিন্তু দারুণ লাগছে। আর প্যান্ডেলে একদম মাঝখানে আছেন মাতৃ প্রতিমা, অপূর্ব লাগছে। জুবলি স্টারের পর যে পুজো মণ্ডপে এসেছি এই পুজো মণ্ডপটা একদমই মিস করা যাবে না। এটি হলো রয়্যাল ক্লাবের পুজো চিন্তাভাবনা ডাকঘর। চলুন।
তো মণ্ডপের একদম সামনে দাঁড়িয়ে আছি। সামনে এই যে মূর্তিগুলি দেখছেন, এইগুলো হলো সেই আগেকার দিনে বলা হতো যে চিঠিপত্র নিয়ে যেত জঙ্গলের মধ্যে দিয়ে অনেক পথ অতিক্রম করে, তো তাদের মূর্তি মেনলি তৈরি করা হয়েছে। আর বিশাল বড় কিন্তু একটা এরকম ডাকঘর তৈরি করা হয়েছে, আর সামনেই রয়েছে মাতৃ প্রতিমা। চলুন। মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে আছি, আর ভিতরে কিন্তু খুব সুন্দর কাজ আছে। কাতার দড়ি বলুন, চটের বেড়া, চট বস্তা, এমনকি রুদ্রাক্ষ, বিভিন্ন শুকনো জিনিস দিয়ে গোটা মণ্ডপের ভিতরটা সাজানো হয়েছে। দারুণ কাজ। এখনো পর্যন্ত যে কটা প্যান্ডেল দেখলাম, সব থেকে বেশি কাজ এই প্যান্ডেলে আমি দেখতে পেলাম। উপর দিকটা দেখুন কি সুন্দর করেছে ডিজাইন করে, এটা কিন্তু কাঠের। আর সামনেই রয়েছে অপরূপ মাতৃ প্রতিমা। এখানে মাতৃ প্রতিমা চতুর্ভুজা। দাঁড়িয়ে আছি সূর্য সমিতির পুজো মণ্ডপের সামনে, মানে পুজো মণ্ডপ সামনে না, কিছুটা এগোলে পুজো মণ্ডপ পড়বে, কিন্তু তার আগে লাইটিংটা অবশ্যই আপনাদের দেখাতে হবে। রাস্তার দুপাশে এরকম বড় বড় পাখা তৈরি করা হয়েছে, আর সেই পাখার গায়ে দেওয়া হয়েছে লাইট। আর এই যে পাখাগুলো, এগুলো কিন্তু মুভ হচ্ছে, দেখুন এদিকে একটা পাখা, আর গোটা রাস্তা ধরে প্রায় 7-8টা এরকম পাখা রয়েছে। তো দাঁড়িয়ে আছি সূর্য সমিতির পুজো মণ্ডপের একদম সামনে। প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে। এটি হলো সামনের অংশ। তো চলুন ভিতরে প্রবেশ করি। বর্তমানে দর্শন করছেন সূর্য সমিতির মাতৃ প্রতিমা। আর বলে রাখি, এখানে মাতৃ প্রতিমা কিন্তু স্থায়ী, প্রতিষ্ঠিত এবং শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর মাতৃ প্রতিমা বিরাজ করছে স্থায়ী একটি মন্দিরে। দাঁড়িয়ে আছি কালনা বিএসএস ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। আর এবছর তাদের আকর্ষণ দীঘা জগন্নাথ মন্দির। খুব সুন্দর করেছে কিন্তু। আর সবথেকে বড় কথা, লাইটিংটা হুবহু দীঘার জগন্নাথ মন্দিরের মতনই কিন্তু লাগছে। শুধু তাই নয়, মণ্ডপের গায়ে দীঘার জগন্নাথ মন্দির যেরকম কারুকার্য আছে, তেমনটা অনেকটা ফোটানোর চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর আর বেশ বড় করেছে। কাজ কিছু বাকি আছে, সেজন্য ভিতরে কাউকে এখন যেতে দিচ্ছে না। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই মাতৃ প্রতিমা এবং পুজো মণ্ডপ দর্শন করে যাবেন। বর্তমানে দাঁড়িয়ে আছি কালনার অন্যতম ঐতিহ্যময় আর বিখ্যাত পুজো, যেটি হলো ত্রিধারার পুজো। এবছর তাদের ভাবনা অশ্বমেধের ঘোড়া। বেশ কিন্তু উঁচু করেছে এই পুজো মণ্ডপটা। শুধু উঁচু না, বেশ বড়ও করেছে। তো এখনও কিন্তু উদ্বোধন
উদ্বোধন হয়নি। সন্ধ্যে 7:30টার সময় এই মণ্ডপ উদ্বোধন হবে। ঘড়ি কাটা এখন বাজে 6:34। তো পারমিশন নিয়ে ভিতরে এসছি আপনাদের ভিতরের সৌন্দর্যটা দেখানোর জন্য। আর ত্রিধারার যে মাতৃ প্রতিমা সেটি এক কথায় অপূর্ব, অনবদ্য, অসাধারণ। চলুন দেখিয়ে দিচ্ছি। মাতৃ প্রতিমা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে যে এন্ট্রান্স এবং মণ্ডপটা আপনাদের দেখিয়ে দিই। এন্ট্রান্সটা ঠিক এরকম, আর যখন ভিতরে প্রবেশ করবেন তখন এক অসাধারণ সৌন্দর্যের সাক্ষী থাকবেন। খুব সুন্দর কাজ, আর মাঝখানে একটা সুন্দর ঝাড়বাতি আছে, আর চারিদিকে কালারিং লাইট দেওয়া, খুব সুন্দর লাগছে। আর একদম সামনেই বিরাজ করছেন মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু এখানে বেশ বড়, আর মাতৃ প্রতিমার যে গাত্রবর্ণ সেটি কিন্তু মাটির রঙের মতো, দারুণ। তো চলে এসেছি আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপ, যেটি হলো নটরাজ ক্লাবের পুজো মণ্ডপ। আর এটি হলো মণ্ডপের সামনের অংশ। বেসিক্যালি এডুকেশনের উপরে তারা তাদের থিমটা তুলে ধরেছে। মণ্ডপের সামনের অংশে যে দেয়ালটা আছে বা মণ্ডপের দেয়ালটা, সেটি একদম পেন্সিল দিয়ে সাজিয়েছে, এই দেখুন। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছেন মণ্ডপের এক পাশের দেয়াল এরকম মানুষ আকৃতি তৈরি করা হয়েছে, মাথাটা তৈরি করা হয়েছে গ্লোভ, আর দেয়াল থেকে হাত বেরিয়ে এসে হাত রয়েছে কম্পিউটারে, মানে ল্যাপটপে। দেখুন উপর দিকে এরকম হাত বেরিয়েছে, হাতে রয়েছে মোবাইল। আর এই হলো মাতৃ প্রতিমা। সম্ভবত কালনায় দেখা আমার সব থেকে ছোট এবং কিউটেস্ট সুন্দর মাতৃ প্রতিমা। এক পাশে যেমন দেখলেন দেওয়াল থেকে হাত বেরিয়ে এসেছে আর রয়েছে ল্যাপটপ এবং মোবাইল, অন্য পাশের দেয়ালে রয়েছে আলমারি, যেখানে ভর্তি ভর্তি বই রয়েছে, এই দেখুন। তো ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর লাগলো এই থিমটা। নটরাজ ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু একদম ঘরের মাতৃ প্রতিমার মতোই। আমরা ঘরে যেরকম মাতৃ প্রতিমা এনে থাকি পুজোর জন্য, ঠিক তেমনটাই। আচ্ছা, তো এই ছিল আমার দেখা কালনার সেরা কিছু পুজো মণ্ডপ। আপনাদের কোন পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।